আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো ফেসবুকের দুটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে। ফেসবুক আমরা সকলেই চালাই, কিন্তু বেশিরভাগ মানুষই এই সেটিংসটি জানে না। কিছু সময় আমাদের মনে হয় যে আমার ফেসবুকটি হয়তো হ্যাক হয়েছে বা আমার ফেসবুকটি হয়তো অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে। এই সন্দেহ যদি থাকে তাহলে আপনি এই সেটিংসের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনি যে কোনো অ্যাপসের সেটিংস করার আগে দেখে নেবেন যে সেটি আপডেট আছে কিনা। প্রথমে প্লে স্টোরে যাবেন, সেখান থেকে সার্চ বারে সার্চ করবেন ফেসবুক, যে আপনার অ্যাপসটি আপডেট আছে কিনা। যদি আপডেট দেওয়া থাকে তাহলে ভালো, আর আপডেট দেওয়া না থাকলে আপডেট দিয়ে নেবেন। এখান থেকে সরাসরি ওপেন করব। এখন যে ফেসবুক পেজটি ওপেন হলো, এটাকে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 লাইন, এখানে ক্লিক করব। এখান থেকে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক একটি অপশন পেয়ে যাবেন, এটাকে ক্লিক করব। এখানে সেটিংস পেয়ে যাবেন, সেটিংস ক্লিক করব। এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করব। এখান থেকে স্ক্রল করে নিচে এসে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামক একটি অপশন পেয়ে যাবেন, সেটিকে ওপেন করব। এখান থেকে একটু স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন ওয়্যার ইউ লগড ইন, এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের নাম আসছে। এখন আপনার যে অ্যাকাউন্ট যে নাম আছে সেই নামটি এখানে শো করবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে মোট 3টি ডিভাইসে লগ ইন আছে, যদিও সবগুলোই আমারই মোবাইলেরই নাম। এখানে ভিভো Y51 এটি হচ্ছে আমার ডিভাইস। নিচে যে দুইটি আছে, মনে করুন আমি এটা চিনি না, আপনার বেলায় যেই আসুক বা যারটাই আসুক, ডিভাইস থাকতে পারে অথবা পিসি থাকতে পারে, তখন আপনি নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে টিকমার দিয়ে দিবেন। টিকমার দিয়ে আপনি যদি এখানে লগ আউটে ক্লিক করেন, নিচে দেখতে পাচ্ছেন লগ আউট, দেখতে পাচ্ছেন লগ আউট হয়ে গেল। এখন আপনার অ্যাকাউন্টটি যত ডিভাইসেই লগ ইন থাকুক না কেন, সব জায়গা থেকেই লগ আউট হয়ে যাবে। এখন আপনার অ্যাকাউন্ট সুবিধার্থে আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিলেই তাহলে আপনার আর অ্যাকাউন্টের কোনো হ্যাক হওয়ার সম্ভাবনা বা অন্য কোনো ডিভাইসে লগ ইন ছিল সেই সম্ভাবনা থাকবে না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। তার জন্য প্রথমে আপনাকে সরাসরি ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পর উপরে 3 লাইনে ক্লিক করতে হবে। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আবার ক্লিক করতে হবে। এখান থেকে আবারও সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেকআপ, এখানে ক্লিক করব। এখানে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এখানে ক্লিক করব। এখান থেকে ফেসবুক মূলত 3টি জিনিসের উপরে গুরুত্ব দেয়: লগ ইন অ্যালার্ট, পাসওয়ার্ড এবং টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই 3টি জিনিসের উপরে ফেসবুক গুরুত্ব বেশি দেয়। এখান থেকে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অন অ্যালার্ট, এটা অফ থাকলে এটাকে অন করে দিবেন। এটা অন করার সুবিধা হচ্ছে আমার ফেসবুকটি যদি অন্য কোনো ডিভাইসে কানেক্ট করতে চায়, তাহলে আমার যে ফেসবুক অ্যাপসটি রয়েছে বা আমার যে জিমেলটি রয়েছে সেখানে নোটিফিকেশন আসবে। এখানে চালু করার পর নেক্সট করব। এখানে ইজ ইয়োর পাসওয়ার্ড প্রাইভেট, আপনার যদি মনে হয় যে আপনার পাসওয়ার্ডটি অন্য কেউ জানে, এই সন্দেহ যদি হয়, তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। আর যদি মনে হয় না আমার পাসওয়ার্ড কেউ জানে না, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে স্কিপ করে দিবেন। এখন সর্বশেষ অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি টু ইয়োর অ্যাকাউন্ট, এখানে আপনার যদি মনে হয় যে আপনার যে ভেরিফাইয়ের জন্য নাম্বারটা ছিল সেটাকে চেঞ্জ করবেন, এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা আপনার জিমেল চেঞ্জ করতে পারেন, অথবা আপনি অন্য কোনো নাম্বারও অ্যাড করতে পারেন। আর যদি মনে হয় না সব কিছু ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে স্কিপ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট, তার মানে আমার অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবেই সিকিউর আছে, আর কোনোভাবে ভয় নেই যে আমার পাসওয়ার্ডটি অন্য কেউ জানে বা আমার ফেসবুকটি হ্যাক হবে। ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।